সুপ্রিয় সুধী, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সে অমর বাণী, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। সব বাধা ব্যবধান ঘোচাতে নজরুল এসেছিলেন আমাদের জাতীয় জীবনে এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে। আমরা আমাদের সকল গণ আন্দোলন, সকল দুঃসময়, আমাদের জাতীয় জীবনের সমস্ত সংকটে নজরুলকে পাই আমাদের চেতনাকে শানিত করতে। প্রিয় দর্শক, আমাদের আয়োজনের এই হচ্ছে মূল কথা, চেতনায় নজরুল কিভাবে কাজ করে। যে আয়োজনে আজকে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশবরেণ্য নজরুল সঙ্গীতের একজন বিশ্লেষক, নজরুল সাহিত্যের একজন গবেষক, নজরুল ইনস্টিটিউটের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব এফ.এম. হায়াতুল্লাহ। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী মুন্নি কাদের। আমাদের সঙ্গে আজকে যারা বাজাবেন, কিবোর্ডের সজীব এবং তবলায় অপূর্ব। আমরা এই আয়োজনটিকে সুন্দর করে তুলতে চাই, চেতনায় নজরুল কিভাবে কাজ করে। প্রশ্নটি নিশ্চয় বুঝতে পেরেছেন আপনি যে আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে নজরুলের যে অপরিসীম প্রভাব, এবার গণ আন্দোলনে সেটি কিন্তু প্রতিভাত হয়েছে। পথে পথে গান গেয়েছে ছাত্ররা, সাধারণ মানুষ এবং সাংস্কৃতিক কর্মীরা নজরুলের গান। দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে, রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই যে তিনি হুঁশিয়ার করছেন যে তোমরা সচেতন হও, আমাদের চেতনায় নজরুল কিভাবে কাজ করে। অনেক ধন্যবাদ স্টালিন ভাই, আপনি সূচনায় যে বিষয়গুলো তুলে ধরেছেন তার মধ্যেই নিহিত আছে যে চেতনায় কিভাবে কাজ করে। আসলে এই সম্প্রতি যে ছাত্র আন্দোলনটি সংগঠিত হলো, তাদের চেতনার মধ্যে আসলে নজরুল কাজ করেছে এবং এইটি আমরা বলবো যে তাদের চেতনায় ধৃত ছিল। আমরা শুনেছি যে এই ছাত্র আন্দোলনে ছাত্ররা এবং তার সাথে জনতা সম্পৃক্ত হয়ে যে গানটি সবচাইতে বেশি গেয়েছে সেটি আপনি উদ্ধৃত করেছেন, দুর্গমগিরি কান্তার মরু। একই সাথে কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট। তো যে কারায় তাদের অধিকার, যে কারা অন্তরালে তাদের যে চাওয়া এইগুলো বন্দি আছে, সেইগুলো ভেঙে ফেলতে হবে এবং সেগুলো ভেঙে ফেলে তাদের সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং আন্দোলনটির নামই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নজরুল ছিলেন সমস্ত রকম সেই বৈষম্য ভেঙে একটা সমতল প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে মানুষের অধিকার নিয়ে প্রতিষ্ঠিত হবে। আমরা যে প্রজন্ম, যে যুগে আমরা বাস করি, পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে, এরা প্রযুক্তির প্রজন্মের মানুষ এবং সেই প্রজন্মের চেতনা তৈরি করতে, কারণ নজরুল হচ্ছেন সর্বজনীন, সর্বকালের জন্য। তাদের চেতনার ভিত্তিভূমি প্রস্তুত করতে নজরুল যে বার্তাটি দিয়েছিলেন, তারা তাদের বার্তাটি যথার্থভাবে পাঠ করতে পেরেছে, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। চমৎকার করে বললেন আপনি। আর একটা বিষয় যে নজরুল যে অসাম্প্রদায়িক কথাটি বলেছিলেন যে সব সম্প্রদায়ের কবি আমি, এবং হিন্দু নর মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, সেটিও কিন্তু খুব কাজে লেগেছে আমাদের এই আন্দোলনে। অবশ্যই অবশ্যই। সেটাকে আপনি কীভাবে দেখেন? সেটি হলো যে এই যে মানে সমস্ত রকম বিভেদ এর, যেমন একটা ধর্মীয় বিভেদ থাকে যে কে হিন্দু কে মুসলিম, তিনি তো এই দুর্গমগিরি কান্তার মরুর মধ্যে বলেই গেছেন যে আমার মায়ের সন্তানরা ডুবে যাচ্ছে, তুমি সেইখানে ধর্মীয় বিভেদ নিয়ে দেখলে হবে না। তো এই এসেন্সটাও এই ছাত্র জনতা একই কাতারে থেকে তারা ঠিকই ধরতে পেরেছেন। চমৎকার বললেন আপনি। মুন্নি কাদের, কোন গানটি গাইবেন? যে আমি যে প্রথম গানটি করব, আজ নিশীথে অভিসার তোমারই সাথে তোমারই পথে প্রিয়তম। গানটি রাগ পিলু খাম্বাজের উপর তৈরি। আজ নিশীথে অভিসার তোমারই পথে প্রিয়তম। আজ নিশীথে অভিসার তোমারই পথে প্রিয়তম। বনের পারে নিরালায় দিও হে দেখা নীর
আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম। সুদূর নদীর ধারে নিরালাতে বালু চরে চখার তরে যথা একা চোখে কেঁদে মরে সিদ্ধা সহসা আসিও গোপন প্রিয় স্বপন সম। সিদ্ধা সহসা আসিও গোপন প্রিয় স্বপন সম। বনের পারে নিরালায় দিও হে দেখা নিরূপম। আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম। তোমারি আশায় ঘুরি শত গ্রহে শত লোকে আমারি বিরহ জাগে বিরহী চাঁদের চোখে। ওগো আমারি বিরহ জাগে বিরহী চাঁদের চোখে। আকুল পাথারে নিরাশার পাড়ায় এসো প্রাণে মম। আকুল পাথারে নিরাশার পাড়ায় এসো প্রাণে মম। আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম। বনের পারে নিরালায় দিও হে দেখা নিরূপম। আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম। আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম। আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম। অসাধারণ করেছেন গানটি আপনি, খুব ভালো লাগলো মন্নিকাদের, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা লক্ষ্য করেছি যে আমাদের যে তরুণ সমাজ, ছাত্র সমাজ যারা, তাদের কাছে নজরুলকে যতটা পৌঁছে দেওয়া দরকার আমরা কিন্তু সেভাবে পৌঁছতে পারিনি। তারপরেও কিন্তু তারা নজরুলকে অন্বেষণ করেছে, খুঁজে বের করেছে। পাঠ্যপুস্তকে, বিশ্ববিদ্যালয়ের সিলেবাসগুলোতে কিন্তু নজরুল তেমনভাবে উপস্থিত নেই। আমাদের কি করা দরকার? অনেক ধন্যবাদ। এই দায়টা আসলে
আমাদের সকলের, আমরা বলবো যে পাঠ্যক্রম যারা তৈরি করেন তারা এই জাতীয় কবি নজরুলকে যে জাতীয় কবি হিসেবে বাংলাদেশে তার নামে যে প্রতিষ্ঠানটি আছে, তার নামে একটি বিশ্ববিদ্যালয় আছে, এইটি আসলে প্রমাণ করে না যে নজরুলকে নিয়ে আমরা ব্যাপকভাবে চর্চা করি বা নজরুলকে আমরা আমাদের চেতনায় মানে সম্পূর্ণরূপে ধারণ করার জন্য সমুদয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমাদের স্কুল লেভেলের পাঠ্যসূচিতে নজরুল হয়তো আছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠ্যসূচিতে, এমনকি বাংলা সাহিত্য যারা অধ্যয়ন করেন, আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের দিকেই যাই তাহলে আমরা দেখব যে সেখানে নজরুল যে পরিমাণ বা যেটুকু মানে থাকা দরকার সেইভাবে নেই। তো কেউ কেউ ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বাংলা বিভাগের অধ্যাপক আছেন তারা যেভাবে শ্রেণী বিভক্ত করেন, বলেন যে হ্যাঁ নজরুলকে যেখানে যতটুকু ওয়েট দেওয়া দরকার সেইভাবেই রাখা আছে। কথাগুলো কিন্তু সত্য নয়, তারা অনেক সময় সত্যটাকে আড়াল করেন। নজরুলকে যে ভালোবাসেন যারা, তারা নজরুলকে পাঠ করেন নিজেদের তাগিদে। যেমন বাংলা বিভাগের বাইরে যদি আমরা বাদ দেই, তো বাংলা বিভাগে যারা পড়ে সেখানে সুবিচার করা হয় না, কিন্তু নজরুলকে কিন্তু আমরা তাদের কাছে পৌঁছে দিতে না পারলেও নজরুল যে আমাদের জন্য প্রয়োজনীয় কবি, আমাদের জন্য অনিবার্য কবি এবং আমাদের জাতীয় কবি, অর্থাৎ জাতীয় যে চেতনা, অর্থাৎ এই যে সাম্যের চেতনা, এই যে বৈষম্যহীনতার চেতনা, এই যে জাগরণের চেতনা, এই যে প্রতিবাদের চেতনা, এই যে দ্রোহের চেতনা, এই সমুদয় কিছুর জন্য কিন্তু আমাদের নজরুলের কাছেই নতজানু হয়ে নয়, আমরা বলবো যে তিনিই শিখিয়েছেন বলবীর চির উন্নত মমশির, শির উঁচু করে, মাথা উঁচু করে তার কাছেই আমাদের হাত পাততে হয়। এবং প্রলয় উল্লাস, মানে এই প্রলয় কিন্তু ধ্বংস করার জন্য নয়, এই যে এই প্রলয় হচ্ছে নতুন করে সৃষ্টি করার জন্য। সৃষ্টি করার জন্য যেটুকু ধ্বংস দরকার সেইটুকু তারা করবে। বলেছেন তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন উড়ে কাল বৈশাখীর ঝড়। এই নতুনরা কিন্তু তাদের কেতন উড়িয়ে কাল বৈশাখীর ঝড়ের মতো এসেছে। এইটুকু এই যে জয়যাত্রা, তোরা সব জয়ধ্বনি কর, এইটা এই আমাদের তরুণদের শিখিয়ে দিতে হয়নি, তারা কিন্তু নজরুলের কাছেই গিয়েছে এবং এই নজরুলের চেতনাটা ধারণ করেই তারা কিন্তু এই বিপ্লব সাধন করেছে। নজরুল কিন্তু আনন্দের কথাও বলেছেন। কিন্তু আমরা আমাদের এইগুলো প্রাতিষ্ঠানিক দুর্বলতা, আমরা সেইভাবে তুলে ধরতে পারিনি। কিন্তু আমরা বলবো যে তাতে এই চেতনা নিজেরাই নিজেদের প্রয়োজনে তারা নজরুলকে পাঠ করে নজরুলকে কিন্তু ধারণ করেছে। তো আমাদের জাতীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে তাকে আরও বেশি মানে অধ্যয়ন করা উচিত এবং তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। যাব মুন্নি কাদেরের কাছে, কোন গানটি শুনবো? জি, এবার যে গানটি করছি কমল দাশগুপ্তের সুরে, কেন মনোবনে। ফুটে ওঠে পল্লব তলে, জানি না জানি না জানি না কেন মন বনে মালতী বল্লরী দোলে, জানি না জানি না জানি না। কেন উর্মিলা ঝর্ণার পাশে সে আপন মঞ্জরি ছায়া দেখে হাসে, কেন উর্মিলা ঝর্ণার পাশে সে আপন মঞ্জরি ছায়া দেখে হাসে, কেন পাপিয়া কুহু মুহু মুহু বলে
চাপা কয় মালতী মালতী শোন, শুনেছিস বুঝি মধুকর গুঞ্জন। চৈতালি চাপা কয় মালতী মালতী শোন, শুনেছিস বুঝি মধুকর গুঞ্জন। তাই বুঝি এত মধু সুরভি উথলে, মধুমালতী বলে জানি না জানি না জানি না জানি না জানি না জানি না কেন মন বনে মালতী বল্লরী দোলে। জানি না 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 জানি না। অনেক ভালো লাগলো গানটি, চমৎকার, অসংখ্য ধন্যবাদ জনাব FM হায়াতুল্লাহ। আমরা নজরুলকে আমাদের চেতনায় লালন করি, ধারণ করি, সেটি অনেকটা এখন আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে, কিন্তু আমরা সত্যিই কি হৃদয় দিয়ে নজরুলকে সেভাবে ভালোবাসতে পেরেছি এই 100 বছর পরেও? এটি আসলে অনেক বড় একটা বিষয়, যেটা আপনি বললেন, এক কথায় বলাও বোধহয় সম্ভব বা সমীচীন নয়। আসলে নজরুল হচ্ছেন বাঙালির এক অসাধারণ ব্যক্তিত্ব, এক অসাধারণ প্রতিভা। তাকে সীমাবদ্ধ করে এক দুই কথায় ব্যাখ্যা করা আমার মতো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব বটে। আমি শুধু বলতে পারি যে আমাদের বাঙালি চেতনার যা বা যতটুকু শুভ, বাঙালি চেতনার যতটুকু কল্যাণ, বাঙালি চেতনার যতটুকু মহৎ, তার সিংহভাগ হচ্ছে নজরুলের। বিশেষত তিনি মানুষকে মানুষ হিসেবে দেখেছেন। তিনি তার মধ্যে ধর্ম, সম্প্রদায়, জাতি, তার কোনো বিভেদ তার মধ্যে ছিল না। মানুষ হিসাবে মানুষ যতটা উৎকর্ষে পৌঁছাতে পারে, সেইটাতে পৌঁছাতে হলে বাঙালি জীবনে নজরুল হচ্ছেন বেস্ট আইকন। ইনি এইভাবেই আমার চেতনায় কাজ করেন। অসাধারণ, চমৎকার করে বললেন। প্রিয় দর্শক, আমরা নজরুলকে নানাভাবে পাই, তার কবিতায়, তার গানে, তার সাংবাদিকতায়, তার চলচ্চিত্রে। কোথায় নজরুল নেই? সর্বোপরি আমাদের সংগ্রামী আন্দোলনে নজরুল বারবার আসেন, স্বপ্ন দেখান, আমাদের জাগিয়ে দেন। রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নজরুল বিশ্বে থাকবেন।